নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমরা যেরকম কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আজকে আবার আর একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের ভোলা মাছের একটা রেসিপি করে দেখাবো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। রেসিপিটা তোমরা ভালোভাবে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর প্রচুরভাবে ভিডিওটা কিন্তু শেয়ার করবে। বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো ভোলা মাছের কালিয়া, বা তোমরা এটাকে বলতে পারো ভোলা মাছের তেল ঝাল। যে যেরকমভাবে এটাকে বলতে পছন্দ করবে সে সেরকমভাবেই বলতে পারো, কারণ টেস্টটাই হচ্ছে আসল। বন্ধুরা, আমি এখানে 600 গ্রামের মতো ভোলা মাছ নিয়ে নিয়েছি আর সেইটাকেই ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে সর্ষের তেল দিয়ে আমি সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই মাছটাও আমি সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। আমি সব কটা মাছকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই রান্নাটা করতে আমাদের কি কি লাগবে চলো তাহলে দেখে নিই। আর আমি এই মাছের তেলেই কিন্তু রান্নাটা করব। তাহলে দেখা যাক কি কি লাগবে আমাদের। আমি এখানে নিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি আর অবশ্যই টমেটো কুচি। তাহলে চলো রান্নাটা এবার শুরু করি। তেলটা আমার মোটামুটি গরমই আছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে আমি নিয়েছি ছোট এলাচ, দারুচিনি আর লবঙ্গ, আর সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা দেওয়ার পরে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন একেবারেই না থাকে, মানে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তবে খেয়াল রাখবে পেঁয়াজটা যেন কোনোভাবে পুড়ে না যায়। দেখো পেঁয়াজটা অনেকটাই কিন্তু লাল লাল হয়ে এসছে, মানে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এবার রসুন বাটাটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আমি এখানে এই রান্নাটা ভোলা মাছ দিয়ে করেছি, তোমরা কিন্তু চাইলে অন্য যে কোনো মাছ দিয়েই করে দেখতে পারো। এবার রসুনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি।
আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আদা কিন্তু বেশি ভাজার দরকার নেই, কারণ আদা বেশি ভাজলে আদাটা কিন্তু তেতো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। ভালো করে টমেটোটাকে আমি আদা রসুন পেঁয়াজের সাথে নেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটা কেটে যায় আর টমেটোটা যাতে গলে যায়। দেখো এখানে টমেটোটা কিন্তু আমার বেশ ভালোভাবেই গলে গেছে। এবার চলো মশলাগুলো দিয়ে দেওয়া যাক। আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে এখানে অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো কালারটা আনবার জন্য, কিন্তু তোমরা তো জানো, মানে যারা আমাদের ভিডিও দেখে তারা জানে আমি লঙ্কার গুঁড়োর ব্যবহার খুবই কম করি রান্নায়, তার জন্য লঙ্কা গুঁড়ো আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। তবে তোমরা দিতেই পারো, তাতে কিন্তু রান্নার কোনো স্বাদের হেরফের হবে না। দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে আমার মশলাটা একদম রেডি। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অবশ্যই রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করবে, তাতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবার জল দিয়ে আমি একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর রান্নার স্বাদের জন্য একটু অল্প করে চিনি দিয়ে দেবো। চিনি আর নুনের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকলে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। এবার আমি নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো আমার একটা ফুট চলে এসছে। এবার আমি ভোলা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই এই ভোলা মাছের রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমাদের ছোট ছোট ব্লগগুলো কিন্তু তোমরা দেখো। যারা শুধুমাত্র রান্নার ব্লগ পেতে চাইছো তারা আমাদের এই ছোট ভিডিওগুলো দেখো, আর যারা বড় ভিডিও দেখতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাদের ডেইলি ব্লগগুলো দেখতে থাকো। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার ওপর থেকে যারা ধনেপাতা খেতে পছন্দ করো তারা অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে দিতে পারো। আমি আজকে ধনেপাতা কুচি দিইনি। এবার দেখো আমার রান্নাটা নামিয়ে দিয়েছি, একদম রেডি খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।